সকালের জলখাবার হোক বা বিকেলের হালকা খিদের জন্য ঝটপট ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এইভাবে একবার বানিয়ে দেখো। দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। রোজ রোজ একরকম খাবার খেতে ভালো না লাগলে একবার এইভাবে মুখরোচক একটু ভিন্ন স্বাদের বানিয়ে দেখো। বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। মুচমুচে খাস্তা মুগ ডালের কচুরি একবার শুধু বানিয়ে দেখো বন্ধুরা, বারবার বানিয়ে খেতে মন চাইবে। আর এই পদ্ধতিতে বানালে অনেকক্ষণ অবধি কিন্তু একদম মুচমুচে খাস্তা থাকবে। তো চলো দেখে নাও রেসিপিটা। দেখো আমি এখানে মুগ ডালের কচুরি বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতন ময়দা। তোমরা চাইলে কিন্তু এটা আটা দিয়েও তৈরি করতে পারো, কিন্তু আমি ময়দা দিয়ে তৈরি করছি। আর নিয়ে নিলাম স্বাদ মতন লবণ। আর এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু জোয়ান কিন্তু আমাদের হজমের কাজ করে। তো দেখো, আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 4 চামচ মতন সাদা তেল, মানে রান্নার তেলটা আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও করতে পারো, কিন্তু আমি সাদা তেল ব্যবহার করছি। সাদা তেল দিয়েও কিন্তু করা যেতে পারে। এরপর আমি হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু ময়াম দিয়ে নেব। ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। ময়ামটা পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য ভালোভাবে মেখে নিয়ে শুকনো অবস্থায় মাখার পরে এইভাবে হাতে ডালা পেকে যাবে, দেখবে হাতে মুঠো করলে, তাহলে বুঝবে কিন্তু ময়ামটা খুব পারফেক্ট হয়েছে। তো চলো এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব শক্ত ডো হবে না এবং খুব নরম ডো তৈরি করব না, মাঝামাঝি একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো একটু জানাবে, তাহলে কিন্তু ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে ডোটাকে মেখে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব শক্ত করে কিন্তু ডোটা তৈরি করবে না একদম। তো দেখো আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছো ঠিক এরকম ডো কিন্তু তৈরি করে নিতে হবে। দেখো আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে। চলো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি তোমাদেরকে আর একটা স্টেপ দেখিয়ে দিই। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জার, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন গোটা ধনে, আর নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ মতন জিরে, হাফ চামচের মতন নিয়ে নিচ্ছি দেখো গোলমরিচ, গোটা গোলমরিচ কালো, আর এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন মৌরি। এরপর এই সমস্ত মশলাগুলোকে আমি কিন্তু শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। আর ঘুরিয়ে নিতে হবে এমনভাবে যেন খুব মিহি গুঁড়ো না হয়, একটু দানা দানা ভাব থাকে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটাকে আমি কিন্তু ঘুরিয়ে নিয়েছি। কেমনভাবে গুঁড়ো করেছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, দানা দানা কিন্তু রয়েছে। এরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে, খুব মিহিভাবে কিন্তু একদম গুঁড়ো করবে না, তাহলে ভালো লাগবে না। আর এই দিকে দেখো আমি নিয়ে নিয়েছি মুগের ডাল, যেটা আমাদের মেন উপকরণ। এখানে দেখো মুগের ডালটাকে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রায় 2 ঘন্টার জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। পারফেক্টভাবে কিন্তু এটা ভিজে গেছে। এটা ভিজেছে কিনা সেটা জানার উপায় হলো এইভাবে কিন্তু একটা মুগের ডালকে নিয়ে এইভাবে যদি নখে করে চাপ দাও, তাহলে যদি ভেঙে যায় তাহলেই জানবে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো দেখো এটা কিন্তু ভিজে গেছে। এটাকে এরপর আমি ভালোভাবে কিন্তু ছেঁকে নেব। আমি দেখো একটা ছাঁকনির মধ্যে কিন্তু এটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি, পুরো শুকনোভাবে কিন্তু এটাকে ছেঁকে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে, জল থাকলে চলবে না। তো দেখো এরপর আমি একটা মিক্সি জারের মধ্যে আমি এই ডালগুলোকে নিয়ে নিচ্ছি। একদমই জল না দিয়ে কিন্তু এটাকে বেটে নিতে হবে, আর খুব মিহিভাবে বাটবে না। তো চলো এটাকে বেটে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু এটাকে পুরো বেটে নিয়েছি, রেডি করে নিয়েছি দেখতে। এরপর আমি গ্যাসের মধ্যে দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে যে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো মশলা, সেইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর একটু ভাজা ভাজা করে নেব যেন এটা থেকে একটা সুগন্ধ ছাড়ে, ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো দেখো একটু ভাজা ভাজা করে নেবো, আর একটু কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাবে। আবার খুব বেশি কিন্তু ভেজে নেবে না, তাহলে কিন্তু মশলাগুলো তেতো হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি হিং। এখানে আমি অল্প একটু হিং দিয়ে দিলাম, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগবে কচুরির মধ্যে। তো হিংটাকে দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিলাম।
এরপর আমি এখানে দেখো মিশিয়ে দেবো বেসন। এখানে আমি মেন উপকরণ হিসেবে কিন্তু বেসনটা দিচ্ছি। বেসনটা অবশ্যই দেবে, এতে কিন্তু বাইন্ডিংয়ের খুব সুন্দর কাজ করবে। তো দেখো 3 চামচ মতন কিন্তু আমি এখানে বেসন দিয়ে দিয়েছি। এরপর বেসনটাকে ভালোভাবে কিন্তু এই মশলাগুলোর সাথে নিয়ে ভাজা ভাজা করে নেব। একটু দেখো সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করলেই কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। বেসনটা অবশ্যই দেবে, এটা বাইন্ডিংয়ের কাজ করবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু বেসনটাকে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখো মেশাতে মেশাতে কিন্তু পুরো খুব সুন্দর কালারও চলে এসছে আর মিশেও গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা আমার মেশানো হয়ে গেছে বেসনটা। এরপর আমি মেন উপকরণটা এখানে দিয়ে দেবো, যেটা হচ্ছে মুগের ডাল যে বেটে রেখেছিলাম, সেই মুগের ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মুগের ডালটাকে আমি দিয়ে দিলাম। এরপর মুগের ডালটা ভালোভাবে কিন্তু এটার সাথে মিশিয়ে নিতে হবে। তো এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশাতে মেশাতে দেখবে একদম দানা দানা ভাব চলে আসবে, ততক্ষণ ধরে কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে। দেখবে এটা কিন্তু পুরো দানা দানা হয়ে যাবে একদম। আর এইরকমভাবে করে নিয়ে কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারবে। আমি যে পদ্ধতিতে করে দেখাচ্ছি তোমাদেরকে পুরটা, সেইভাবে যদি করে নাও, দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি আর একদম ঝুরঝুরে তৈরি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো দেখো এটা আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি কিছু মশলা মেশাবো। দেখো দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হাফ চামচ মতন। দিয়ে দিচ্ছি এখানে দেখো চাট মশলা। এখানে তোমরা চাট মশলার জায়গায় কিন্তু আমচুর পাউডারটাও দিতে পারো। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপর সমস্ত মশলাগুলোকে এটার সাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ চলে যায়। তো দেখো, আর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম, তাতে কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর এইভাবে একবার যদি পুরটাকে রেডি করে নাও, তাহলে কিন্তু তোমরা এটাকে স্টোর করেও রেখে দিতে পারো। যখন ইচ্ছা হবে তখন কিন্তু পুরটা ভরে নিয়ে কচুরি তৈরি করে খেয়ে নিতে পারো। তো দেখো আমি কিন্তু সমস্তটা পুরো রেডি করে নিয়েছি। এরপর সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি। এখানে কাসুরি মেথিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগবে। থাকলে দেবে, না থাকলে কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো কাসুরি মেথিটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিলেই কিন্তু আমার পুরটা পুরো রেডি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু পুরো মিশিয়ে নিয়েছি, এই পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো চলো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝুরঝুরে তৈরি হয়েছে। তো এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এইভাবে তৈরি করে তোমরা কিন্তু স্টোর করে রেখে দিতে পারো, খুব সুন্দরভাবে কিন্তু রয়ে যাবে প্রায় 1 থেকে 2 মাস মতন। তো চলো এরপর এখান থেকে হাতে করে নিয়ে চেপে চেপে আমি ছোট্ট ছোট্ট মণ্ড তৈরি করে নেব, মানে ছোট ছোট গোল তৈরি করে নেব। তাতে কিন্তু এগুলো পুরগুলো ভরতে সুবিধা হবে। আগে যদি তোমরা এগুলো তৈরি করে রেখে দাও এরকম করে, তাহলে কিন্তু পুরটা ভরতে সুবিধা হবে। বারবার তোমাদেরকে পুরটা ভরতে হবে না। একবার প্রথমে এটা রেডি করে নিয়ে রেখে দিলে করতে খুব তাড়াতাড়ি হবে এবং সুবিধাও হবে। তো চলো আমি পুরগুলোকে রেডি করে নিচ্ছি প্রথমে। এইভাবে প্রত্যেকটা মণ্ড আমি তৈরি করে নেব। তো দেখো আমি সমস্ত কিন্তু মণ্ডগুলো তৈরি করে নিয়েছি, মানে গোলগুলো পুরো তৈরি করে নিয়েছি। এরপর এই দিকে দেখো ময়দাটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। হাতের সাহায্যে আমি আরও একটু মেখে নিচ্ছি ভালোভাবে। তো দেখো ময়দাটাকে পুরো একটু হাতে করে মেখে নিলাম। এরপর এখান থেকে কিছু লেচি কেটে নেব। খুব বেশি বড় বড় কিন্তু লেচি কাটবো না, একদম মাঝারি সাইজের একটা লেচি কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত লেচি কেটে নিচ্ছি। তো দেখো আমি সমস্ত লেচি কেটে গোল গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি এটা একটা খোল তৈরি করে নেব। প্রথমে এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে কিন্তু এই চারিপাশটা কিন্তু পাতলা করে নিতে হবে, আর মাঝখানে কিন্তু একটু মোটা রাখতে হবে। তবেই কিন্তু এই কচুরিগুলো ভালোভাবে ফুলে উঠবে এবং খাস্তা তৈরি হবে।
এই টিপসটা কিন্তু মনে রাখবে বন্ধুরা, এই যে চারিপাশগুলো কিন্তু একটু পাতলা করবে আর মাঝখানটায় একটু মোটা রাখবে। তো এরপর আমি দেখো একটা পুরকে এখানে ভরে দেবো। খোলটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এখানে আমি একটা পুর নিয়ে ভরে দিচ্ছি। তো দেখো একটা পুর নিয়ে আমি এর মধ্যে ভরে দিলাম, দেখতেই পাচ্ছ। খুব সুবিধা হবে কিন্তু এইভাবে পুরটা রেডি করে নিয়ে ভরে দিলে তোমাদের করতে সুবিধা হবে। তো দেখো আমি কিন্তু ভরে নিয়ে এরপর চারিপাশ ভালোভাবে নিয়ে এই মুখটাকে বন্ধ করে দিলাম। তারপর হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে একটু হাতে প্রেসার দিলে কিন্তু চারিপাশে এই যে মুগ ডালের যে পুরটা সেটা কিন্তু ছড়িয়ে যাবে। বেলাবেলির কোনো প্রয়োজন নেই, এইভাবে হাতের সাহায্যে এটাকে ছড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো বেলার ঝামেলাই নেই। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু হাতে প্রেসার দিয়ে দিয়ে ছড়িয়ে নিতে হবে। চারিপাশে কিন্তু ভালোভাবে দেখবে পুরটা ছড়িয়ে যাবে। তো দেখো একটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি সমস্তগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখো সমস্ত কিন্তু রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর, অনেকগুলো কিন্তু হয়ে গেছে। এরপর আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আমি তেলটা গরম চাপিয়ে দিয়েছিলাম। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি দেখো এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম, খুব বেশি আমি দিচ্ছি না, 5টা আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবে প্রথম দিকে হাত দেবে না, যখন দেখবে ভেসে উঠেছে ওপর দিকে তারপরেই কিন্তু এগুলোতে হাত দেবে। তো দেখো এগুলো কিন্তু পুরো ভেসে উঠেছে, তার মানে একটা পাশ হয়ে আসছে। এরপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে যদি তেলটাকে উপরে এইভাবে দিয়ে দাও তাহলে কিন্তু আরও সুন্দরভাবে ফুলে উঠবে এগুলো। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, একদম পুরো খাস্তা, ওপরটা একদম দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো। এইভাবেই কিন্তু ফুলকো ফুলকো থাকবে অনেকক্ষণ পর্যন্ত। আমি যেভাবে করলাম সেভাবে একবার করে দেখো বন্ধুরা। তো একটু কালার আসা পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে, আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখেই ভেজে নেবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা হয়তো কালার চলে আসবে, তাই একটু সময় নিয়ে ভাজবে। তো দেখো আমি কিন্তু খুব সময় নিয়ে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি। আর আমি এটাকে কালার হতে দেব না, এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো চলো এরপর আমি এগুলোকে তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছো একদম খাস্তা তৈরি হয়েছে। তো চলো এই প্রত্যেকটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি, আর ঠিক একই পদ্ধতিতে বাকিগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে, খাস্তা মুচমুচে একদম। আর অনেকগুলোও তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছো কতটা খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আওয়াজ শুনে। আমি যেভাবে করলাম সেই পদ্ধতিতে একবার বন্ধুরা করে দেখো বাড়িতে। তো দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না, একদম দোকানের মতনই কিন্তু দেখতে লাগছে, আর এতটা ভেতরটা খাস্তা হয়েছে। তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি। তো দেখো আওয়াজটা শুনে বুঝতেই পারছো। আশা করি আওয়াজটা শুনে বুঝতেই পারলে যে কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।